গোটা বিশ্বের সাথে রাজ্যের বিশালগড়ি মহকুমাতেও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করলেন ঈদ উল আজহা। মহকুমায় কেন্দ্রভাবে কুরবানি ঈদের নামাজ আদায় অনুষ্ঠানটি হয় বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে নামাজ পাঠ করান কেন্দ্রীয় ঈদগাহের ইমাম মুফতি রুহুল আমিন। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের অন্যতম ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত না হতে পারে তার জন্য ঈদগাহ ময়দানে মোতায়েন ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। শনিবার উদযাপিত হল মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব ঈদ উল আজহা। এদিন সারা দেশের সাথে বিশালগড় মহকুমাতেও যথাযোগ্যভাবে মুসলিম ধর্মাবলম্বীরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন। মহকুমার মূল ঈদের নামাজটি অনুষ্ঠিত হয় বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। দুটি জামাতে প্রায় 10,000 সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী নামাজে অংশগ্রহণ করে। নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহের ইমাম মুফতি রুহুল আমিন বলেন, দেশের শান্তি সম্প্রীতি ঐক্য এবং সমগ্র দেশে দেশবাসী মঙ্গলার্থে মহান আল্লাহর পাকের কাছে দোয়া করা হয়। তাছাড়া আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা পশু অত্যন্ত সচেতনভাবে কুরবানি করার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় ঈদগাহের ইমাম মুফতি রুহুল আমিন। এছাড়াও এদিন ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রেখে ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার IPS বিজয় দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী। পবিত্র ঈদ উল আজহার নামাজ বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছি। গোটা ভারতবর্ষের জন্য, গোটা সারা বিশ্বের জন্য আমরা এটাই বার্তা দেব যে আমরা শান্তি চাই, শান্তি থাকতে চাই, সবার জন্য শান্তি দোয়া করেছি। আমরা যেন শান্তি থাকতে পারি সেই ব্যবস্থা যেন সবাই করে, সবাই চেষ্টা করে, এটা আমরা আমাদের আশা। আজকে সচেতনতামূলকভাবে রাজ্যবাসী কি বা যারা ইসলাম ধর্মাবলম্বী কুরবানি দেবে তাদের জন্য কি বার্তা থাকবে? কুরবানি যেহেতু ইসলাম ধর্মের একটা ওয়াজিব আমল, সেই আমলটা করার জন্য দেশবাসীকে সবাইকে এই কাজটা করার জন্য যাতে সহযোগিতা করে সেই বার্তাটা আমরা দেব, যেন কোনো জায়গার কোনো ধরনের অশৃঙ্খলা না হয়, কোনো সমস্যা না হয়। যারা সমস্যার চেষ্টা করে বা সমস্যা করার চেষ্টা করতে আসে বা করে তাদেরকে বুঝে সুঝে যেন এই কাজটা সুন্দরভাবে যেন করতে পারে সেই ব্যবস্থাটা যেন প্রশাসন বা যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা এই বার্তাটা দেবো যে আমাদের এই কাজটা করার জন্য সহযোগিতা। কি বিষয়ে দোয়া হলো আজকে? সবার জন্য শান্তির দোয়া হলো, দেশবাসীর জন্য, সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য শান্তির দোয়া করা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।